পয়গম্বর বলতেছে, যুবক, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি তুমি হায়াত পাও, আর প্রতিদিন একবার দুইবার নয় 1000 বার যদি তোমার মাকে কোলে করে হজ করাও, তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ তুমি শোধ করতে পারবে না। কেমনে ভুলবো মায়ের কথা, কেমনে ভুলবো মায়ের কথা, করল বিয়ে পাশ, মা যে আমায় রেখেছেন গর্ভে দীর্ঘ কয়েক মাস ভাই, মা যে আমায় রেখেছেন গর্ভে দীর্ঘ কয়েক মাস। শ্বশুর বাড়ি যাও গো তুমি ভাই কমলা আপেল হাতে, একটি আপেল দাওনি কোনদিন দুঃখিনী মায়ের হাতে ভাই, একটি আপেল দাওনি কোনদিন দুঃখিনী মায়ের হাতে। শাশুড়ি ওই চাইলো টাকা, খুলছো টাকার নোট, মায়ের হাতে দাওনি কোনদিন 10টি টাকার নোট ভাই, মায়ের হাতে দাওনি কোনদিন 10টি টাকার নোট। শুনে রেখো বলছেন রাসূল, পিতা মাতা সব, তাদের মুখে ফুটলে হাসি খুশি হবেন রব ভাই, তাদের মুখে ফুটলে হাসি খুশি হবেন রব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যুবককে লক্ষ্য করে আল্লাহর পয়গম্বর বলতেছেন, যুবক, তোমার মা একদিন নয় 2 দিন নয়, তোমাকে 2 থেকে 2.5-3 বছর বুকের দুধ পান করিয়েছে। তুমি ডান পাশে শুয়েছে প্রস্রাব করে দিয়েছো, বাম পাশে শুয়েছে পায়খানা করে দিয়েছো। একটা একটা খেতা রাতের মধ্যে প্রস্রাব পায়খানা করে সবগুলো শেষ করে দিয়েছো। মা জননী নিজের পরনের কাপড়টা বিছাইয়ে দিয়েছে, সেটাও নষ্ট করে দিয়েছো। একটা পর্যায়ে মা জননী তোমাকে বুকে তুলে নিয়ে তোমাকে শুকনা জায়গায় রেখে, মা তোমাকে শুকনা জায়গায় রেখে মা নিজেই ভিজা জায়গাটার মধ্যে শুয়ে পড়েছে। তখন কি তোমার মা তোমাকে মেজাজ দেখিয়ে কথা বলেছে? যুবককে লক্ষ্য করে আল্লাহর পয়গম্বর বলতেছে, যুবক, তুমি যখন প্রস্রাব করেছো, তুমি যখন পায়খানা করেছো, তোমার মা পরিষ্কার করেছে, তখন কি তোমাকে মেজাজ দেখে কথা বলেছে? তোমার কচি হাড্ডিগুলি তেল মালিশ করে শক্ত করে দিয়েছে, তখন কি তোমাকে মেজাজ দেখিয়ে কথা বলেছে? যুবক বলছে, আল্লাহর রাসূল, আমি আমার মায়ের ঋণ শোধ করে দিয়েছি। পয়গম্বর আরবি বলতেছে, কেমন করে শোধ করেছো? যুবক বলতেছে, আমার মা বৃদ্ধা, আমি কোলে নিয়ে তাকে হজ করিয়েছি। আল্লাহর পয়গম্বর বলতেছে, যুবক, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি তুমি হায়াত পাও, আর প্রতিদিন একবার দুইবার নয় 1000 বার যদি তোমার মাকে কোলে করে হজ করাও, তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ তুমি শোধ করতে পারবে না। কেমনে ভুলবো মায়ের কথা, কেমনে ভুলবো মায়ের কথা, করল বিয়ে পাশ, মা যে আমায় রেখেছেন গর্ভে দীর্ঘ কয়েক মাস ভাই, মা যে আমায় রেখেছেন গর্ভে দীর্ঘ কয়েক মাস। শ্বশুর বাড়ি যাও গো তুমি ভাই কমলা আপেল হাতে, একটি আপেল দাওনি কোনদিন দুঃখিনী মায়ের হাতে ভাই, একটি আপেল দাওনি কোনদিন দুঃখিনী মায়ের হাতে। শাশুড়ি ওই চাইলো টাকা, খুলছো টাকার নোট, মায়ের হাতে দাওনি কোনদিন 10টি টাকার নোট ভাই, মায়ের হাতে দাওনি কোনদিন 10টি টাকার নোট। শুনে রেখো বলছেন রাসূল, পিতা মাতা সব, তাদের মুখে ফুটলে হাসি খুশি হবেন রব ভাই, তাদের মুখে ফুটলে হাসি খুশি হবেন রব। নারায়ে
মসজিদের উন্নয়ন করবে, মাহফিল সফল হোক, সফল হোক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়ের আমার, মা বাবা কেমন দামি জিনিস বোঝার চেষ্টা করবেন যুবক ভাইয়ের আমার। যদি তোমার ছোট সন্তান থাকে, তুমি নিজে না খেয়ে তোমার সন্তানের জন্য 10 টাকার বিস্কিট হলেও নাও, মিষ্টি হলেও নাও, তারপরে সন্তানের কথা চিন্তা করে কখনো তুমি খাও না। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে তোমার মা বাবাও তোমাকে আদর স্নেহ যত্ন করে বড় করেছে। আজকে কেমনি ভাবে তুমি তোমার মাকে ভুলে যাও? মা যদি বেজার হয়ে যায়, বাবা যদি বেজার হয়ে যায়, তুমি যদি মক্কা মদিনার ইমাম হও, তুমি যদি বড় দাড়িওয়ালা হও, তুমি যদি বড় জুব্বা পরনেওয়ালা হও, তোমার এই দাড়ি টুপি জুব্বার আমার মালিকের কাছে মশার পাখার যে পরিমাণ দাম আছে, ওই রকম দাম তোমার দাড়ি টুপি জুব্বার নাই। কথা বলেন ঠিক কিনা? মা কেমন দামি! ও ঘনিরামপুর তারাগঞ্জের ভাইরা আমার, বুঝার চেষ্টা করবেন। মা বাবা যাদের আছে ভাই, মায়ের চেহারার দিকে যদি একবার নেক নজরে মায়ার দৃষ্টিতে তাকাও, রাসূল বলে তুমি 4-5 লক্ষ টাকা খরচ করে হজ করেছো, ওই হজ তোমার কবুল হবে কিনা সন্দেহ আছে। কিন্তু মায়ের চেহারার দিকে যদি মায়ের নজরে তাকাও, আমার রাসূল বলে কবুলিয়ত হজের সব বান্দার আমলনামায় আল্লাহ দান করবে। প্রিয় ভাইরা আমার, আলকামা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের এমন একজন গুরুত্বপূর্ণ সাহাবী, তিনি হজ করেছে, যাকাত দিয়েছে, ভালো কাজগুলি করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ময়দানে শরীক হয়েছে। এই আলকামা রোগে আক্রান্ত হয়ে গেছে, জটিল কঠিন রোগের মধ্যে, এমন জটিল কঠিন রোগ, এই রোগের কারণে আলকামা মওত হবে। কিন্তু আলকামা রাসূলের সাহাবী হওয়ার পরেও তার মুখ থেকে কালেমা বাহির হয় না। তার স্ত্রী বড় আশ্চর্যিত হয়ে গেল, ব্যাপার কি? আমার স্বামী রাসূলের একজন বড় সাহাবী, আমার স্বামীর বড় বড় দাড়ি, আমার স্বামী রাসূলের পেছনে নামাজ পড়ে, আমার স্বামী তার মওত হবে, তিনি মুমূর্ষ অবস্থায়, এই মৃত্যু হবে হবে হচ্ছে না, কিন্তু তার জবান থেকে তো কালেমা বাহির হয় না। ব্যাপার কি? আলকামার স্ত্রী স্বামীর প্রতি মহাব্বত ভালোবাসা এত বেশি, তার স্বামী বেঈমান হয়ে মারা যাক স্ত্রী চায় না। এই খবর আল্লাহর পয়গম্বরের দরবারে চলে গেল। আলকামার স্ত্রী নিজে গিয়ে পয়গম্বরকে বলছে, গো পয়গম্বর, আপনার সাহাবী আলকামা 2-3 দিন থেকে অসুস্থ, মৃত্যু হবে হবে হচ্ছে না, কিন্তু তিনি এত বড় একজন সাহাবী হওয়ার পরে তার জবান থেকে কালেমা বাহির হয় না। ও পয়গম্বর, মেহেরবানি করে আপনি এবং আপনার সঙ্গী সাথীদেরকে নিয়ে আলকামার পাশে গিয়ে কাছে থেকে কালেমার তালকিন দিবেন। আমি স্ত্রী চাই না আমার স্বামী বেঈমান হয়ে মারা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাকে আলকামার বাড়িতে পাঠাইলেন আর তাদেরকে বললেন, যাও তোমরা গিয়ে আলকামাকে কালেমার তালকিন দাও, দেখো কি জন্য কি সমস্যা হচ্ছে, কেন সে কালেমা পড়তে পারে না। যেমন করে তেমন কাজ। তারা চলে গেল, আলকামা
আলকামার কাছে যা দেখতেছে ঠিকই তো। আলী বেলাল রাদিয়াল্লাহু তাআলা সালমান ফারসি বলে, ও ভাই আলকামা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই না